দাওয়াত আছে না? ও আচ্ছা ওনারও দাওয়াত। এটা রাজধানী চলে আসবে একটা আমিন করবো। ওই যে আমরা সিজদায় যে বলি ওইটা, এটা সুস্থতা, রিজিক, হায়াত। তুমি বলো। সব সময় হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই দেখেন আমার ওয়াইফের কাজ দেখেন, বেগুন শুকাইতে দিছে। হ্যাঁ, বেগুনের শুকটি বানাবে, শুকটি। এই দেখেন কি অবস্থা, এগুলো কি করতেছে? কি রে, কি খবর? কি রে কি? হ্যাঁ হ্যাঁ, মানুষ বউদেরকে ডাকে সোনা, ডার্লিং, জানু, পাখি, আর তুমি ডাকতেছো কি রে? কি রে কয়ে না ডাকবো তো কি কয়ে ডাকবো? বউদেরকে মানুষ ওইভাবে ডাকে? হ্যাঁ, ময়দা সুন্দরী কার কি কয়ে ডাকবো? তোমার যদি এখন ঐশ্বরিয়া রায়ের মতো চেয়ার আইতো তখন সোনা, বাবু, ডার্লিং করে ডাকতাম। আচ্ছা, আমি কি এখন মেকআপে আছি? ওই তো দেখেই বোঝা যাইতেছে কাউয়া সুন্দরী, হ্যাঁ, ওই জন্য কি রে কয়ে ডাকছি। ফালতু কথা। ফালতু কথা কার না। কি করতেছো? কি কি বলতেছো তুমি আমার গাইসদেরকে? বেগুন এইভাবে করে এটা শুকাইতে হয়, তারপর বেগুনি ভাজবো, তো বেগুনি দেখিও খাইতে হবে, সেই জোসের বেগুন, জোস জোস। ডিস্টার্ব আজকে করিও না। শৈলে মানে এনার্জি বেশি কাজ করতেছে না? অবশ্যই বাপের বাড়ির লোক আসবে দেখি। অবশ্যই। অন্যদিন তো শরীর চলে না, 2টা রুটি বানায় আমাকে দাও। মা আসছে, বোন আসছে, হ্যাঁ। মীরা আসছে, আব্বু আসতেছে। কি কি বানাচ্ছ দেখাও তাড়াতাড়ি। এখনো তো সেভাবে রেডি করি নাই। বেগুনি বানাবো, নাগেটস বানাবো, সেটার জন্য আমার এই যে এটা লাগবে, এটা রেডি করছি। এখন এখানে কিমা করতেছি। কিমাটার জন্য এই যে ভিডিও করার জন্য কি ডিস্টার্ব হয়ে গেল আমার। তারপরে এটাও আমার নাগেটস এর জন্য লাগবে। তারপরে আর কি খাবে? খাবো, দেখাচ্ছি। এদিকে আসো। হ্যাঁ, কি হয়েছে? এই যে বুট ভুনা রেডি করছি। এতগুলা বুট শেষ। এই যে ডিম, এটা হচ্ছে তোমার বেসনের মধ্যে দিয়ে এটা হচ্ছে চপ করব, একটা ফ্রাই আর কি। আর এই যে ফলের মধ্যে থাকতেছে হলো এই যে বড়ই, তারপরে এই যে এই যে হচ্ছে ওয়াটারমেলন, মানে হচ্ছে তরমুজ। তারপর থাকতেছে হচ্ছে এই যে পেঁপে, আমাদের গাছের পেঁপে এটা। তারপর থাকতেছে এই যে নারিকেল, কোকোনাট যেটাকে বলে। আর কি? প্রাণের মুড়ি। এই যে এটা হচ্ছে প্রাণের রেডিমেড মুড়ি, আমার খুব পছন্দের এটা। আর জিলাপি, বুন্দিয়া, খেজুর তো তুমি নিয়েই আসবা। এগুলোই আপাতত ইফতারের জন্য এগুলোই রেডি করছি, বুঝছো? ভাজাভাজি হোক, তারপর আপনাদেরকে দেখাবো। কারণ ভাজাভাজি পরের লুকটা দেখতে সুন্দর লাগে। ভালো করে বানান। আপনি তো রিমার ছোট বোন, তাই না? দুনিয়ার বাস্ট। কি রে, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এখনো শেষ হয় নাই? না না, এখন কতক্ষণ লাগবে? এখনো শেষ হয় নাই। কি বলবো? কি বানাচ্ছ মা? শরবত? হ্যাঁ, শরবত। চিনি কম করে দিবা, বেশি দিবা না। হ্যাঁ, আজকে তোমার জন্য নাই, সব চিনি এলা। হ্যাঁ, হ্যাঁ, আমার শরবত নাই কেন? চিনি দিয়ে খাই। চিনি এলার শরবত আমার নাই। না, আমি তো চিনি খাই না, চিনি ছাড়া। আজকে কষ্ট করে খাইতে হবে। চিনি অল্প দিবা, লবণ বেশি করে দিবা। কি শিখাইতেছে এগুলা মেয়েকে? চিনি শিখাইতেছে? চিনি শরবত এমন চিনি ভাবে- অল্প দিবে, লবণ বেশি দিবে। হ্যাঁ, তোমার মা তোমাকে ওভাবে খাওয়া শিখাইছে গো? হ্যাঁ, ও আচ্ছা, তো তোমার মা তোমাকে কিভাবে শিখাইছে? চিনি দিতে হবে বেশি করে, আর হচ্ছে এই শরবত। দেখছো? আর নানু বাসার লোক আসলে বেশি করে লবণ দিতে হবে, চিনি কম দিয়ে। কি শরীর ভালো?
বহুত নাটক চলতেছে তোমার। ভালো মানে আমি পায়ে কেন জানি ব্যথা পাইলাম একটু। রিজেক্টেড ওরকমই হয়, পায়ে ব্যথা পায়, হাতে ব্যথা পায়। হ্যাঁ ওই জন্য তো বলছি যে তুমি ইয়া করো, 4টা বিয়ের পারমিশন দিয়ে দিলেন তো, যাও 4টা করতে চাইছে না, পারমিশন দিয়ে দিলেন। আমার একটু বসি, পায়ে ব্যথা লাগতেছে। তা আমার রুটি কই? রুটি রুটি শুধু স্পেশাল জিনিস আছে আজকে, শুধু রুটি না। কি স্পেশাল? আমি রুটি ডিম আলু ভাজি খাবো। আমি রুটি ডিম আলু ভাজি খাবো, আমি এগুলা ভাজা পোড়া খাবো না। ভাজা পোড়া খাইও না, তোমার জন্য রুটি আছে, পাওয়া আছে। হ্যাঁ, রুটি আছে, পাওয়া আছে তোমার জন্য। প্লেট সাজাচ্ছ? কই কি আর প্লেট তো ফাঁকাই দেখা যাইতেছে। আরে ভাজা হচ্ছে তো, হ্যাঁ ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে, এগুলা তো কেবল শুরু। শুরু, অল্প অল্প করে দাও, বাবা লোককে বেশি খাওয়াইলে পিঠ ছাড়বে না, 2 দিন পর পর ফিরে আসবে। ফালতু কথা বলিও না তো, ভাল লাগে। ভাল লাগে না ওই কথাটা বললেই তো তোমার ভাল লাগবে না, সব বেলায় তো ভাল লাগে। ওই একখানে দেয় তুমি উষ্টা তোমার খাও, ভাল লাগে না। বাকি থাকলো না, উচিত কথা কইলে ভালো লাগে না। হ্যাঁ আমার আসো, বসো এখানে, আসো। কি বসবে? তোমার আম্মু তো আসার পর থেকে ঘুমাইতেইছে। আজান দেবে তখন উঠিয়ে খাবে, খিদে লাগিয়ে গেছে ওই জন্য ঘুমাচ্ছে। আমাকে বললো যে আমার খুব খিদা লাগছে, আর ইফতারির এসব খাওয়া দাওয়া দেখে আমার আরো খিদা বেশি লাগিয়ে দেয়, আমি ঘুমাচ্ছি। আমি রান্নার পাশে থাকবো না। আলফাল কথা বলিও না, বুঝছো? সারাদিন বাসায় কাজকর্ম করে, এখানে মেয়ের বাসায় আসছে, একটু রেস্ট করবে না তো কি কাজ করবে? তা আমার বোনটাকে তো এমনি লাগিয়ে দিছো কাজ করার জন্য। তো বলেছো বোন। ফালতু। আমার বড় বোনকে ছোট বোন বানাই দিছে। তারপরে তাই কি? উনি কিন্তু আমার বড় বোন, আমার 2 বছরের বড়। ইনি হলো 100 কেজি আর উনি হলো মাত্র 40 কেজি। তাহলে বড় ছোট বুঝছেন কি, কে বড় কে ছোট? এই দেখেন, আমি কি এমনি বলি? এই দেখেন 100 কেজি হাতি এখন আর হাঁটতে পারতেছে না, অচল হয়ে গেছে। আমি রুটি খাবো, কিন্তু আমি অন্য কিছু খাবো না, এই যে বলছি না? এই যে তোমার জন্য দেখো, অল্প স্বল্প রুটি, এই দেখো, দেখো কাছে আসো, দেখো, এই দেখো, অল্প স্বল্প রুটি না। তা আজকে তো এত রুটি বানাইছো, মেকআপ করবা কি দি রাইতের বেলা মেকআপের লাইভে যাওয়ার আগে? আটা রাখি দিছি। রাখছো? ওই দেখি একটু দেখাও, দেখো মেকআপের আটাটা কতটুকু রাখছো। রে, এগুলো আটা দিয়ে মেকআপ করবে, 1 পোয়া আটা লাগে মেকআপ করতে পেতে। আর কি, আর কি খাবে? আর ফির কি বলে কি বলে স্পেশাল রান্না করলা? তো এখন দেখা লাগবে? দেখাও দেখাও, দেখি দেখি, তাড়াতাড়ি দেখাও, সবাইকে দেখাও কি রান্না করছে আজকে। বিসমিল্লাহ। এই যে স্পেশাল জিনিস। কি পাওয়া। দেখাও, বলো। এই যে আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পাওয়া রুটি, রাতের খাবার। এত ইফতারি করিয়ে ফির পাওয়া রুটি খিলে বার রাইতের বেলা? ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ, আমার টাকা এইভাবে নষ্ট করতেছো? হ্যাঁ, আমি তো শুধু বলছিলাম যে ইফতারি খাওয়াই দিয়ে বিদায় দিতে, এই পাওয়া রুটিও খাওয়াবা? বাচ্চা যে বলো না তুমি। হ্যাঁ, কেন? তোমার তুমি যখন আমাকে কিপটা বানাইছো তোমার জন্য আমার এটা পুড়ে গেল মনে হয়। তখন হচ্ছিল না? মানুষের সামনে আমাকে কিপটা বানায় বানায় তুমি শেষ করছো, তখন হচ্ছিল না? হ্যাঁ, তো তুমি তো কিছুটা কিপটা, আমি কি একবার মিথ্যা বলছি? কিছুটা হ্যাঁ, বলো যে আমি একবারে মিথ্যা বলছি। মানুষকে আমি দিছি ইফতারির দেওয়া, তুমি রাইতেরও খাওয়া খাওয়াচ্ছ, তাহলে আমি কিপটা? তুমি ভাত তো খাওয়াচ্ছি না, বলতে তো পারবো না ভাত খাওয়াই বিদায় না না, আমি ইফতারির দাওয়াত দিয়ে মানুষ ভাত খাওয়াই নাকি হ্যাঁ, কোনোদিন? আমি ইফতারি খাবো, রুটি খাবো, ভাত তো খাওয়াচ্ছি না। তুমি এখনো আজানের সময় হয়ে গেল, এখনো তোমার ইফতারি রেডি হয় না, মুশকিল ব্যাপার তো হয়ে দেখতেছি। গেছে তো, কখন? শেষে তো বেগুনিটা ভাজলে শেষ। প্লেট এখনো পুরোপুরি সাজানো হয় নাই। হ্যাঁ, যত নাটক শুরু হয়েছে নাকি? বলো চাচা, ঘর বাড়ি সাজানো না কোথায়? না কোথায়?
আমার আলু ভাজি করছো? আরে পাওয়া রুটি করছি, তুমি আলু ভাজি কি করো? কি দিয়ে খাবে আলু ভাজি? ডিম পোস। ইফতারি খাওয়া আজকে। আম্মু দিলে তো ঠিকই ইফতারি খাইতা, আমি দিলে ভেজাল করো না। আম্মু বানাইলে তো ঠিকই খাও। জানো যে আমার গ্যাসের সময়, তুমি চাইতেছো যে আমি খায় খায় আমার অবস্থা খারাপ হোক নাকি? আমি চাচ্ছি না, কিন্তু একটা সবাই, আমার আব্বু আসতেছে, আমার আম্মু আসছে, আমার বোনরা আসছে, সবার সাথে তুমি ইফতারি করবা না? রুটি আর ডিম ভাজি খাবা? তা কি খাবো? ঠিকই তো আপুর বাসায়, আমার ননদের বাসায় যায়, ঠিকই তো ভাজা পোড়া খাইছে আজকে। ওটা খাইছি, ওখানে খাওয়া যায়। দেখো কত খারাপ। দাও তো প্লেটটা দাও, নাগেটসের প্লেটটা দাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কি হলো, কি খবর, কত দেরি? আর হয়ে গেছে, সময় নাই তো। আর একটা চপ বাকি, মোটামুটি সব রেডি এত আলহামদুলিল্লাহ। কিছু হয়েও আরো বাকি? হ্যাঁ, আর ডিমের চপটা বাকি আছে। হ্যাঁ, ডিমের চপটা বাকি আছে। সর্বনাশ, এতগুলা বানায় বলে আরো বলে বাকি। হ্যাঁ, আর আমি যেদিন ইফতারি করি সেদিন কিছু নাই, শুধু দুইটা রুটি দেয় আমাকে শুকনো শুকনো। এখন হাসি বেড়াচ্ছে, কালকে থেকে বুঝবে না 32টা দাঁত বের করা কালকে পড়ে। থেকে আমি তোমাকে ভাজা পোড়া খাওয়াবো, গ্যাস হইলে আমাকে বলিও না, বলে গ্যাস হচ্ছে, গ্যাস হচ্ছে। পোড়া রুটি, সেরা রুটি, এগুলা আমাকে দাও তুমি খাওয়ার সময়। তুমি তো রুটি খাও, আমি কি করবো? হ্যাঁ, রিক্সা তো দেখি তোমার আম্মুকে একটু দেখাই। এই যে আম্মু আসছে। আগেই মুখ মুছবেন টিস্যু দিয়ে, না খাইতেই। ও, এই যে এটা। না না, এটা শরবত করছে। আরে বাবা, এখানে খিদা লাগছে নাকি আপনাকে বেশি? হাতটাই রাখতে পারছি না, খিদা লাগেনি। ও, আমি ভাবলাম যে হয়তো খিদা লাগছে। হ্যাঁ, মেয়ের বাসায় যে জামাই যত সুন্দর নাস্তা পানির ব্যবস্থা করেছে, এগুলা তো আমার দেখেই পেট ভরে গেছে, আর খাওয়া আচ্ছা, লাগবে না। ও আচ্ছা আচ্ছা, আর একটু অপেক্ষা করেন, এখন আজান দিবে। গাইস, আসলে এর আগেও একদিন ভিডিও বানাইতে চাইছিলাম ইফতারির, কিন্তু বানাইতে পারি নাই ব্যস্ততার কারণে। আজকেও খুব প্রচন্ড ব্যস্ত, এর মাঝেও চেষ্টা করছি যে আপনাদের সাথে একটু হলেও শেয়ার করি। যাই হোক, আম্মুরা আসছে, অনেক খুশি আমি যে সবাই মিলে অনেকদিন পর ইফতারি করব একসাথে। যাই হোক, আর কিছু বলতেছি না। এই শেষ সময় আসলে আর ভিডিও মনে হয় নেওয়া সম্ভব হবে না, আমি এই কারণে এখনই আল্লাহ হাফেজ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।